হ্যালো এভরিওয়ান, তোমরা জানো যে আমাদের যে WBHRB তরফ থেকে কিন্তু যে ভ্যাকান্সিটা বেরিয়েছে ফার্মাসিস্ট, সেটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো আজকে আমি তোমাদের যে জেনারেল ফার্মাকোলজির প্রথম যে ইউনিট বা চ্যাপ্টার বলতে পারো জেনারেল ফার্মাকোলজি, সেই জেনারেল ফার্মাকোলজি থেকে কিছু 10টা কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব উইথ এক্সপ্লেইন অ্যান্সার তোমাদের দেবো। ওকে, এবং আমি এখানে কিন্তু অ্যান্সারগুলো লিখিনি, তোমরা কিন্তু তোমাদের নিজের মতো অ্যান্সারগুলো সাজিয়ে নেবে, তবু আমি তোমাদের এক্সপ্লেন করে একবার অ্যান্সারটা বলে দিচ্ছি। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ ফার্মাকোলজি। তোমরা যেহেতু ফার্মাসিস্টকোলজি সাবজেক্ট রয়েছে, তো তোমাদের কাছে জানতে পারে যে ফার্মাকোলজিটা কী, তখন তোমাদের বলতে হবে ফার্মাকোলজি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যেখানে ফার্মাকন মিনস হচ্ছে ড্রাগ এবং লজিস মিনস হচ্ছে স্টাডি অ্যান্ড নলেজ। তো ফার্মাকোলজিটা কি হচ্ছে? ফার্মাকোলজি হচ্ছে একটা সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ড্রাগ। ইট ইনক্লুড এ স্টাডি অফ হিস্ট্রি অ্যান্ড প্রপার্টি, ফিজিওলজিক্যাল এফেক্ট, মেকানিজমস অফ অ্যাকশন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন অ্যান্ড ইউজ অফ ড্রাগ। এটাই হচ্ছে ফার্মাকোলজি। ওকে, তারপরে যে কোশ্চেনটি রয়েছে হোয়াট ইজ ড্রাগ। ড্রাগ থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে এবং ইন্টারভিউতে কোশ্চেন ধরতে পারে। ওকে, হোয়াট ইজ ড্রাগ। ড্রাগ কি? ড্রাগ হচ্ছে একটা ফ্রান্স ওয়ার্ড। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি বলো যে ড্রাগ হচ্ছে একটা মেডিসিন যেটা কোনো ডিজিজ যেটা হচ্ছে সারাতে হেল্প করে, এরকম করে কিন্তু তোমাদের বললে কিন্তু হবে না। যেহেতু তুমি একজন ফার্মাসিস্ট, তো ফার্মাসির ভাষায় কিন্তু তোমাকে প্রপারলি অ্যান্সার দিতে হবে। তো হোয়াট ইজ ড্রাগ। ড্রাগ হচ্ছে একটা ফ্রান্স ওয়ার্ড, অর্থাৎ ফ্রান্স থেকে কিন্তু এই ড্রাগ ওয়ার্ডটা এসেছে। তো ড্রাগ এটা একটা ডিফাইন করছে, এটা একটা chemically substance. Drug ki? Drug defined as a chemically substance which is used to cure, ডায়াগনোসিস অর প্রিভেন্ট অফ ডিজিজে হেল্প করে, সেটাই হচ্ছে ড্রাগ। ওকে, তোমরা নিজেদের মতো একটু দেখে নিবে এবং পড়ে নিবে। ওকে, নেক্সট রয়েছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ফার্মাকোকাইনেটিক পিকে এবং ফার্মাকোডাইনামিক পিডি। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। তোমরা যারা ডিপ্লোমাতে পড়েছো ডিপ্লোমাতেও রয়েছে, এবং তোমরা যারা বি ফার্মাসিতেও কিন্তু রয়েছে। ওকে, তো বি ফার্মাসিতেও কিন্তু তোমাদের এই ফার্মাকোকাইনেটিক ডাইনামিকটা রয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, তো এই ফার্মাকোকাইনেটিক ডাইনামিক ভালো করে পড়ে যেতে হবে। ওকে, ইন্টারভিউর জন্য। তো কি বলছে এখানে? এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক, অর্থাৎ ফার্মাকোকাইনেটিক এবং ডাইনামিকের মধ্যে ডিফারেন্ট কী রয়েছে। তো তোমরা এটা বলতে পারো যে ফার্মাকোকাইনেটিকটা কি? ফার্মাকোকাইনেটিক, ওকে, যেটা কি করছে, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। ওকে, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক, এবং ফার্মাকোডাইনামিক হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। তোমাদের একটা বোঝানোর জন্য এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, ফার্মাকোডাইনামিক যদি আসে এখানে ডাইনামিক ডি, তাহলে এখানে ডি ফর ড্রাগ। ড্রাগ কী করছে? বডিতে কাজ করছে। ওকে, এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক। এবং ফার্মাকোকাইনেটিকটা কি? ফার্মাকোকাইনেটিক যেটা কিন্তু তোমাদের বডি ড্রাগের উপর কাজ করছে, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক। তো ফার্মাকোকাইনেটিকের মধ্যে কিন্তু তোমাদের অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন যেগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়ে যেতে হবে এবং তোমরা পড়ে যাবে। ওকে, ইন্টারভিউর জন্য। ওকে, এরপরের যে কোশ্চেনটি রয়েছে ডিফাইন্ড ড্রাগ হাফ লাইফ। ওকে, তো তোমাদের ড্রাগের হাফ লাইফ বলতে তুমি কী বোঝো বা এটা ডিফাইন করো, বা এর ডিফিনিশন কী। ওকে, হাফ লাইফকে আমরা টি হাফ বলতে পারি। ওকে, হাফ লাইফকে আমরা টি হাফও বলতে পারি। দেখো, হাফ লাইফটা কি? হাফ লাইফ হচ্ছে ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু রিডিউস করছে দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ 50% অফ দ্য অরিজিনাল ভ্যালু ইফ মেটাবোলাইজ ইজ মোর, হাফ লাইফ ইজ লেস অ্যান্ড ভাইস ভার্সা। লাইফটা কি? তোমরা হাফ লাইফ যদি বলো, তাহলে হাফ লাইফ টি হাফ ইকুয়াল 0.693 ইন্টু ভিডি ডিভাইড CL, এটাই হচ্ছে তোমাদের হাফ লাইফ। ওকে, পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ ড্রাগ বায়ো অ্যাভেলেবিলিটি। তো বায়ো অ্যাভেলেবিলিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো বায়ো অ্যাভেলেবিলিটি কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। বায়ো অ্যাভেলেবিলিটিটা কি? বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে কতটা ড্রাগ আমরা কনজিউম করলাম এবং তার মধ্যে কতটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে আসলো, সেটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। অর্থাৎ আমরা কোনো ড্রাগ কনজিউম করার পর কতটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে আসলো, সেটাই কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, তো এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তো তোমরা এটা কিন্তু তোমাদের নিজের ভাষায় কিন্তু পড়ে নিবে বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, নেক্সট হচ্ছে হাউ ডু অ্যাগোনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট ওয়ার্ক অ্যাট দ্য রিসেপ্টর সাইট। ওকে, তো আমাদের যে রিসেপ্টর রয়েছে সেই রিসেপ্টর সাইটে কীভাবে অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট কাজ করে। ওকে, তো তোমরা যদি প্রথমে অ্যাগোনিস্ট বলো, এই অ্যাগোনিস্ট বাইন্ড করছে রিসেপ্টরের সাথে। ওকে, অ্যান্ড প্রডিউস করছে এ ডিজায়ার্ড এফেক্ট অর রেসপন্স উইথ দ্য সেল। এবং তোমরা যদি অ্যান্টাগনিস্ট বলো, অ্যান্টাগনিস্ট হচ্ছে এটা ব্লক করছে দ্য অ্যাকশন অফ অ্যাগোনিস্ট বাই অকুপাইং দ্য রিসেপ্টর সাইট উইদাউট প্রডিউসিং এ সেলুলার রেসপন্স, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ওকে, এরপর যে কোশ্চেনটি 7 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে রোট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
তোমাদের কিন্তু রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ইন্টারভিউর জন্য ভালো করে পড়ে যেতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন ধরতে পারে যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কী রয়েছে, তোমাদের ওরাল রুট রয়েছে, প্যারেন্টিয়াল রুট রয়েছে, লোকাল অ্যাপ্লাইড রুট রয়েছে। ওকে, তারপর তোমাদের পড়ে যেতে হবে যে ওরাল রুট যে আছে, ওরাল রুটের অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এবং তোমাদের যে প্যারেন্টিয়াল রোডের মধ্যে রয়েছে ইনজেকশন রয়েছে। ওকে, প্যারেন্টিয়াল রোডের মধ্যে ইনজেকশন রয়েছে, যেখানে কিন্তু ইন্ট্রাডার্মাল রয়েছে, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাভেনাস। ও তোমাদের রয়েছে ইন্ট্রা আর্টেরিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল, বোন ম্যারোর, নেক্সট ইনহেলেশন। তো এই সমস্ত রুটগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। এবং তোমাদের যে ইনজেকশনের মধ্যে যে ইন্ট্রাডার্মাল কোন অ্যাঙ্গেলে দেওয়া হয়, এর ডোজ কত, তারপর হচ্ছে সাবকিউটেনিয়াসের ডোজ কত এবং কোন অ্যাঙ্গেলে দেওয়া হয়, তারপর হচ্ছে এর এক্সাম্পল বলো এমন। ওকে, নেক্সট হচ্ছে ইন্ট্রামাস্কুলার কত অ্যাঙ্গেলে দেওয়া হয়, এর ডোজ কী রয়েছে, এর এক্সাম্পল কি, ইন্ট্রাভেনাস এর অ্যাঙ্গেল কত, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে। ওকে, তো রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ কোশ্চেন। ওকে, পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে প্রোড্রাগ ডিফাইন উইথ এক্সাম্পল। তাহলে প্রোড্রাগটা কি? প্রোড্রাগ হচ্ছে কোনো একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ, কোনো একটা ইনঅ্যাক্টিভ ড্রাগ যখন মেটাবোলাইজড হয়ে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। ওকে, অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয় সেটাকে কিন্তু বলে প্রোড্রাগ। অর্থাৎ প্রথমে সেই ড্রাগটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, যখন অ্যাডমিনিস্ট্রেশন হয়ে মেটাবোলাইজড হয় তখন সেটা কিন্তু অ্যাক্টিভে কনভার্ট হয়, সেটা হচ্ছে প্রোড্রাগ। এখন এর যদি এক্সাম্পল বলে, তোমরা এক্সাম্পল বলতে পারো যে এল ডোপা হচ্ছে একটা ড্রাগ যেটা কিন্তু প্রথমে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, এরপর এটা মেটাবোলাইজড হয়ে ডোপামিনে কনভার্ট হয়। এই ডোপামিনটাই হচ্ছে তোমাদের অ্যাক্টিভ ড্রাগ। ওকে, এটাই হচ্ছে প্রোড্রাগ। নেক্সট রয়েছে থেরাপিউটিক ইন্ডেক্স। এই থেরাপিউটিক ইন্ডেক্সটা কি? দেখো, থেরাপিউটিক ইন্ডেক্স টিআই আমরা বলতে পারি শর্ট ফর্মে। ওকে, থেরাপিউটিক্স ইন্ডেক্স হচ্ছে LD50/ED50। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এই LD50টা কি? LD50 হচ্ছে মিডিয়াম লিথাল ডোজ অফ দ্য ড্রাগ এবং ED50 হচ্ছে মিডিয়াম এফেক্টিভ ডোজ অফ দ্য ড্রাগ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি থেরাপিউটিক ইন্ডেক্স। ওকে, লাস্ট যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি আসে বা তোমাদের যদি ইন্টারভিউতে কোশ্চেন ধরে, তাহলে তোমরা বলতে পারো ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ব্যারিয়ার। ওকে, কি হাইপোথেটিক্যাল ব্যারিয়ার, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ব্যারিয়ার। ওকে, এবং হুইচ এক্সিস্ট বিটুইন প্লাজমা অ্যান্ড এক্সট্রা সেলুলার সারফেস অফ ব্রেন। দিস ব্যারিয়ার ইজ কনস্টিটিউট বাই গ্যালিয়াল সেল অ্যান্ড ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ইন দ্য ব্রেন। ওকে, এবং এটা একটা লিপিড সলিবল হয়ে থাকে এবং নন আয়োনিজ ড্রাগ র্যাপিডলি পাস থ্রু দ্য ব্যারিয়ার। ওকে, একমাত্র যে লিপিড সলিবলের মাধ্যম দিয়ে কিন্তু এটা পাস হতে পারে, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো এই যে তোমাদের 10টা কোশ্চেন আমি তোমাদের বললাম ফর ইন্টারভিউ WBHRB, তো তোমরা এই 10টা কোশ্চেন তো পড়ে যাবে এবং তার পাশাপাশি যে জেনারেল ফার্মাকোলজি থেকে তোমাদের যে সমস্ত জিনিসগুলো পড়তে হবে, এক হচ্ছে ফার্মাকোলজি পড়বে, তারপর হচ্ছে তোমাদের ড্রাগ পড়বে, ফার্মাকোকাইনেটিক ডাইনামিক এটা তো পড়বে, আমি তোমাদের বলে দিলাম, এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজি পড়ে যাবে, থেরাপিউটিক এফেক্ট কী। ওকে, নেক্সট হচ্ছে হাফ লাইফ, ড্রাগ অ্যাভেলেবিলিটি, অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট কী, ডিফিনিশন কী, কীভাবে কাজ করে রিসেপ্টর সাইটে গিয়ে কীভাবে কাজ করে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন পড়বে, যেখানে কিন্তু তোমাদের ওরাল রুট, প্যারেন্টিয়াল রুটের মধ্যে রয়েছে তোমাদের ইনজেকশন, ইনজেকশনের মধ্যে রয়েছে ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাভেনাস, যেগুলো তোমাদের আমি বলে দিলাম, এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। এছাড়া রয়েছে এরপর তোমাদের পড়তে হবে ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ, যেখানে কিন্তু তোমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকছে। ওকে, নেক্সট হচ্ছে ফোটেল সার্কুলেশন থাকছে, ব্লাড প্লেসেন্টাল ব্যারিয়ার থাকছে, ব্লাড টুইস্ট ব্যারিয়ার থাকছে, প্রোড্রাগ থাকছে, এগুলো পড়ে যেতে হবে। থেরাপিউটিক ইন্ডেক্স। ওকে, নেক্সট তোমাদের পড়তে হবে যে ড্রাগ টক্সিসিটি। ওকে, ড্রাগ টক্সিসিটি কি? হেপাটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নেক্সট হচ্ছে ইনটলারেন্স, তারপর হচ্ছে টেট্রাটোজেনিক এফেক্ট, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে। ড্রাগ এসে পড়ে যেতে হবে, যেগুলো হচ্ছে তোমাদের জেনারেল ফার্মাকোলজির জন্য। ওকে, তো এগুলো তোমরা যদি পড়ে যাও, এখান থেকেই কোশ্চেন ধরবে, এর বাইরে ধরবে না। আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে যদি জেনারেল ফার্মাকোলজি থেকে এই সমস্ত কোশ্চেন এবং এই টপিকগুলো যদি পড়ে যাও। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ ইন্টারভিউ রিলেটেড তোমাদের কিন্তু সমস্ত কিছু হেল্প করবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।